어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않아 পুরা জঙ্গল বানায় রাখছি 우리 둘 사이 관계는 깊지 않아 관계는 깊지 않아 보이는 거 알잖아 발장을 끼지 않고 걷기로 해 হ্যালো রোয়ান, কি অবস্থা সবার? তো আজকে ব্লগটা একটুখানি স্পেশাল হবে, একটুখানি কি অনেকখানি বেশি স্পেশাল হবে, কারণ আজকে আমি পাইছি সিলভার প্লে বাটন। তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই সিলভার প্লে বাটন কই, তো আজকে আমি ফাইনালি পেয়ে গেছি আর আজকে আমি তোমাদের দেখাবো। তো আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি আর সকালে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছিল। 어제까지도 우리는 같이 있었고 이제는 네가 떠나도 I don't care about it all 어제까지도 우리는 같이 있었고 이제는 네가 떠나도 I don't care about it all আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মানে একটু মেঘলা মেঘলা ছিল, আবার একটুখানি রোদও ছিল। আর এই পাশে হচ্ছে আমার টেবিল সেট আপ করছি আর এই জায়গায় আমি একটা ভিডিও বানাইতেছি। আগের দিন রাত্রেবেলা এতটুকু করে রাখছি, এখন বাকি একটু কমপ্লিট করা লাগবে। আর এটা ভিডিও হয়তো তোমরা পাইয়ে গেছো। আর আমরা হচ্ছে নতুন বাসায় শিফট হয়েছি, মানে আগে ছিলাম নিচতলায়, এখন তিনতলায়। আর এই বাসার ভিউটা অনেক বেশি সুন্দর, মানে বাইরে দিয়ে খুব সুন্দর প্রাকৃতিক ভিউ দেখা যায়। আর আজকে এত শীত লাগতেছিল দেখে আমি উপর দিয়ে আরেকটা শার্ট পরে ফেলছি। আর তারপর তো তোমরা জানোই যে আমি সকালে ভাত খাইতে একটু পছন্দ করি না, এর জন্য আমি এখানে চা বানিয়েছি। জানি যে সকাল সকাল চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু আমি সবসময় খাই না, মাঝে মধ্যে খাই। তো এই ক্লিপটা হচ্ছে 2 দিন আগের। এখানে আমি আমার টেবিলটা যে ব্রাউন কালার না, তো আমার ব্রাউন টেবিল বেশি ভালো লাগে না, মানে কিছু বানাইতে গেলে ওইটার উপর ফোকাস পড়ে না। তো ভাবলাম যে আমি টেবিলটাকে হোয়াইট কালার করে ফেলি। এখন হোয়াইট কালার করে ফেলে বলতে গেলে এমন না যে পুরাটাকে আমি রং করবো, আসলে রং করবো না, এটার উপর আমি একটা টেবিল স্টিকার লাগাবো। আর এই টেবিল স্টিকারটা আমি দারাজ থেকে নিয়েছিলাম আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করবো। আর আগের বারও এটা আমি একবার অর্ডার দিয়েছিলাম, ওইটা লাগাইতে যায় তো ভিতরে অনেক বাবলস ঢুকে গেছিল। তো এবার আমি একা বালপাক নামি না করে আমার আম্মুরে রাখি। আম্মুর হেল্প নিয়ে অনেকক্ষণ সময় লাগে, আস্তে আস্তে আমি এটাকে লাগাইছি। আর এইটা এত পারফেক্টলি বসছিল, মানে ভিতরে এক ফোঁটাও বাবল যায় নাই। আর আমার আজকের গলার আওয়াজটা হয়তো অন্যরকম লাগতেছে, কারণ আমার আবারও ঠান্ডা লাগছে। ভাই বুঝি না ঠান্ডার সাথে আমার এত গভীর সম্পর্ক কেন, মানে 2 দিন পর পর ঠান্ডা লাগাই যায়। তো যাই হোক, চলে চলে মাঝে মধ্যে একটুখানি কাজ করে নেওয়া যায়। তো টেবিলটাকে গুছাই নিলাম, এখনো গুছানো হয় নাই, আমি 2 দিন পরে এটাকে আবারও সুন্দর মতো সেট আপ করবো। আর এই জায়গায় আমি সেই যে টেক্সচার আর্টের একটা ভিডিও বানিয়েছিলাম না লবণ দিয়ে, ওইটা শুট করতেছি। আর তোমরা অনেকেই বলো যে ভাই বিহাইন্ড দ্য সিনস দেখাও, তো এই যে হালকা করে দেখাই দিলাম যে আমি কেমনে ভিডিও বানাই। 2 পাশে 2টা লাইট থাকে আর সাইডে হচ্ছে জানালা, এই জানালা দিয়ে অনেক সুন্দর আলো বাতাস আসে। তো ফাইনালি পেন্টিংটা কমপ্লিট আর তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই। পুরা জঙ্গল বানায় রাখছি। আচ্ছা এখন না ফ্যান ছাড়ে, এর জন্য মানে ফ্যানের শব্দ পাইতেছি। তো এই যে বিহাইন্ড দ্য সিন তোমরা তো দেখতেছো কত সুন্দর করে এই জায়গা পেন্টিং করতেছি, বাট আসলে ব্যাকগ্রাউন্ডটা একদম এরকম। বেশ বিরক্ত লাগে সবকিছু গুছানো, মানে পেন্টিং করতে তো মজাই লাগে, কিন্তু এইগুলা গুছাইতে গুছাইতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন কি আর করার, একটু পর আমার আরও একটা ভিডিও শ্যুট করা লাগবে, তো এই জায়গাটা এখন আমার আবারও গুছাইতে হবে। তো পুরো টেবিলটাকে আমি ভালো বাচ্চার মতন সুন্দর করে গুছিয়ে ফেলছি। আর এই যে সেই স্পেশাল মুহূর্তটা যে টাইমে আমার সিলভার প্লে বাটন আসছিল, তো ডেলিভারি বয় আমার ফোন দেওয়া বলছিল নিচে নামতে, আর আমি নিচে আসছি। আর এই জায়গা উনি আমার সাইন দিতে বলছিল। তো যখন আমি এখানে সাইন করতেছিলাম তখন উনি বলে যে তুমি তো অনেক ছোট, তোমার আবার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার আছে। আমি বললাম হরে ভাই, আজাইরা বক বক করতে করতে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানুষ মনে করে আমি ইন্টারে পড়ি, বাট আমি মাত্র 9-এ পড়ি, এটা কেউ বিশ্বাসই করে না। ওকে যাই হোক, তো বাসা আসার পর আমি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করতেছি। তো প্রথমে ছিল একটা কার্ড, তারপরে ইউটিউবের তরফ থেকে ছিল একটা সার্টিফিকেট, ভাবতেছি এটার একটা ফ্রেম বানাইয়া বাঁধায় রাখবো। আর তারপর আসছে আমাদের স্পেশাল সিলভার প্লে বাটন। ভাই এটা দেখে তো আমি খুশিতে কাইন্দাই দিতে গেছিলাম, কিন্তু কান্দি নাই, মানে সারা জীবন তো এটারে টিভিতে বা মোবাইলেই দেখছি, আজকে রিয়েল লাইফে এটা আমার হাতে এসে। আর এটা হাতে আসানোর পিছনে তোমাদের অনেক বড় একটা ভূমিকা আছে, তো তোমাদের সবাইকে আবারও থ্যাঙ্কস। আর এখানে সুন্দর মতন আমার চ্যানেলের নামটাও লেখা ছিল, মানে আমি এখানে একটা ভয় ছিলাম যে এখানে যদি আমার চ্যানেলের নামের জায়গায় অন্য কোনো চ্যানেলের নাম এসে পড়ে তাহলে কি হবে, বাট ফাইনালি আমি ঠিকঠাক মতনই পাইছি।
তো এটা পর আরো একটা কি জানি ছিল, এটার মধ্যে ছিল সিলভার, গোল্ডেন আর ডায়মন্ড। গোল্ডেন আর ডায়মন্ড পাইতে পাইতে তো আমি বুইড়াই হয়ে, ডায়মন্ড প্লে বাটন তো জীবনেও পাবো না, কিন্তু গোল্ডেনটা পাইতে গেলে অনেক অনেক দেরি লাগবে। তো তারপর এটা কি জানি একটা ছিল, আমি ভাবছিলাম মানে এটা ধরা মনে হইতেছিল কি ভিতরে কাপড় টাইপের কিছু একটা আছে, বাট এটা খোলার পর ভিতর থেকে কি প্লাস্টিকের মধ্যে লবণের মতন কি জানি বের। এটা মেবি যে প্রোডাক্ট গুলার মধ্যে যেন কোনো পোকামাকড় না যায় বা এমন কিছু একটা জিনিস। তো যাই হোক, সবকিছু আমি আবারও প্যাকেট করে রেখে দিতেছি, খালি সিলভার প্লে বাটনটা বাইরে রাখছি। তো প্লে বাটনটারে কোন জায়গায় রাখবো কিছুই বুঝতেছিলাম না। আর তারপর আমি এটাকে আমার এই টেবিলের এই পাশে রাখছি। আর আরেকটা জিনিসও তোমাদের বলি নাই, প্লে বাটনে কিন্তু নতুন সাইজ করছে, মানে এই প্লে বাটনগুলো কিন্তু এখন থেকে একটু ছোট হবে। তো নতুন সাইজ হোক বা পুরান সাইজ হোক পাইছি। তো তারপর আমার সাথে এত বড় একটা সর্বনাশ হয়েছে, আমি এটা জীবনেও ভুলবো না। তো এটা হচ্ছে একটা পেপার ওয়েট, আর এটা হচ্ছে এই উপরে ছিল, বাট হঠাৎ করে এটা উপর থেকে পড়ে আমার প্লে বাটনের কর্নারে যা লাগছে, আর কর্নারে যা লাইগা এই জায়গা মানে ছোট করে একটা ট্যাপ খেয়ে গেছে। আর এটার উপর আমার মুডটা একদম নষ্ট হয়ে গেছে, আর আমার এই জিনিসটার উপর এত বেশি রাগ উঠতেছিল, পরে ওইটার ময়লা জুইতে ফালাইছি, মানে একদম পুরো মুডটাই নষ্ট করে দিল। কত সুন্দর একটা সিলভার প্লে বাটন, কিন্তু সাইডে একটা ট্যাপ খেয়ে গেছে, কেমন লাগতেছে দেখতে। তো আমি নিজের এটা ভাইবে সান্ত্বনা দিতেছিলাম যে এটা যদি মাঝখানের এই আয়নার উপরে পড়তো তাহলে পুরো আয়নাটা একদম ক্র্যাক হয়ে ভেঙে যেত। তো ভাগ্যিস যে এটা আয়নার উপরে পড়ে নাই, তো এটা ভাইবে আমি নিজে সান্ত্বনা দিতেছি বারবার। তো এটারে আমি আবার পলিথিনের মধ্যে ভইরা আমি এই সাইডে রেখে দিছি, আর এখন থেকে এটা আমার টেবিলেই থাকবে। আর ওই পাশের ওই ফোটাটাও বেশি বোঝা দিতেছে না, তো ঠিকঠাকই আছে আপাতত। তো তারপর প্লে বাটন পাইছি দেখে এমন না যে আমি সবাই একদম উদ্ধার করে দিছি, আমার পড়ালেখা তো করতেই হবে। তারপর আমি আমার রেগুলার রুটিন আবারও ফলো করতেছিলাম। এরপর আমার যে স্যারের এক্সাম্পল ছিল ওইগুলো করে নিতেছি। আর ক্লাস 9-এর এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমার কাছে এত বিরক্ত লাগে, মানে করি বুঝি বা 2 দিন পর আবার ভুলে যাই, আবার আমার সূত্র মুখস্থ করা লাগে, মানে সূত্র মুখস্থ করতে করতেই আমি শেষ। আর আজকে আমার অনেক ঠান্ডা লাগছে, এই জন্য হয়তো আমার গলার আওয়াজটা একটুখানি বেশি অন্যরকম লাগতেছে, আর অনেক মরা মরা লাগছে। এমনিতে আমি অনেক তাড়াতাড়ি আর জোরে জোরে কথা বলি, কিন্তু আজকে হয়তো আমার ভয়েসটা অনেক আস্তে আস্তে আর অনেক মরা মরা লাগছে। আর আমি জানি যে বেশিরভাগ মানুষ কিন্তু আমার ভয়েস মানে আমার কথা শোনার জন্য কিন্তু ভিডিওটা দেখে। তো আজকে হয়তো আমার কথার জন্য ভিডিওটা একদমই বোরিং আর মরা মরা লাগতেছে, বাট তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। নেক্সট ভিডিওতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো মতন ভয়েস ওভার করা ট্রাই করবো, যেন ভিডিওটা দেখতে বোরিং না লাগে। আর এই চ্যাপ্টার অঙ্কগুলো এত কঠিন, বাবা খালি পেজ উল্টায় চোরামি করে একটুখানি অঙ্ক করে নিতেছিলাম। চোরামি করছি, স্যার ম্যাডামরা কিছুই বুঝবে না, बहुत तेज हो रहे हो हैं? না। কিন্তু আমার স্যার যদি এই ভিডিওটা দেখে তাহলে তো আমি শেষ। স্যার আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো এসডব্লিউ করার পর আমি চলে গেলাম বারান্দায়। আর বারান্দায় না এখানে একটা জানালা আছে, তো ওই জানালাটা খুইলা আমি পরে আমার ক্যামেরাটা বাইরে বের করতেছিলাম। ভয় ছিলাম যে মোবাইলটা যেন পুরা না যায়। আর আমি মোবাইলটারে বাইরে করছিলাম কেন আমি নিজেও জানি না, 1 সেকেন্ডে একটা ক্লিপ নিয়ে আমি আবার ভিতরে ঢুকে ফেলছি। হুদাই আজারা চুলকানি হয়েছিল এলাকা। আর ইদানিং ভিডিওতে ভয়েস ওভার করতে গেলে আমার এত বেশি মাথা ব্যথা করে, মানে আমি এক বছর ভয়েস ওভার করতেই পারি না। তো তারপর আমি এখানে একটা ভাইরাল কফির হ্যাক ট্রাই করতেছি, বাট আমি এখানে সবকিছু বাটির মধ্যে নিয়ে এগুলা কি আকাম করতেছি। তো আসলে এই জিনিসটা এমনিই করি। আমি দেখছিলাম যে একটা বাটির মধ্যে কফি, চিনি আর পানি দিয়ে এমনি ছাঁকনি দিয়ে ঘুরাইলেই নাকি এই জিনিসটা ফোমের মতন হয়ে যায়। আর এটা সত্যি সত্যি ভালোই কাজ করছিল। আর হয়তো তোমরা এই হ্যাকটা এর আগেও দেখছো, তো তোমরাও ট্রাই করতে পারো, এটা ভালোই কাজ করে। আর তারপর এখানে আমি ভাবতেছি যে ডালগোনা কফি টাইপের কিছু একটা আছে না, ওইরকম আমি বানাবো। তো এখানে আমি তারপর ঠান্ডা বরফ টাইপের একটা দুধ দিছি, এজন্য আমি এখানে এক্সট্রা করে আর বরফ ইউজ করি নাই। এটা দেখতে তো অনেক বেশি জোস লাগতেছে, বাট এটা খাইতে একদমই আস্তাক ফিরুল্লাহ ছিল, মানে একটু মজা ছিল না। খাইয়ে পুরো আমার বমি আসা পড়তেছিল। হয়তো তোমাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। আর আজকের আকাশে ওয়েদারটা এত বেশি জোস ছিল, মানে আজকে বিকালটা একদম পার্পল কালার হয়েছিল। আর আমরা যখন আগে নিচতলায় ছিলাম তখন এমন আকাশ খুব কমই দেখতে পারতাম। তো এই ছিল আজকের ভ্লগ। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বইলো। আর তোমরা কি এরকম ভ্লগ আরো চাও নাকি এটাও বইলো। তো আজকে ভিডিও এতটুকুই, দেখাবে নতুন করে ভিডিওতে। বাই। আর এই সিলভার প্লে বাটন পাওয়ানোর জন্য তোমাদেরকে আবারও থ্যাঙ্কস। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아.